গরম আছে ঘরে না? গরম তো ভীষণ। ইয়ে তোমার আছে দেখে তো আমাদের ওর বাবা ভিডিও উনি রান্না করে তো, আমি তুলি অনুষ্ঠানে বলছিল। হ্যাঁ বলো। 30 টাকা। ওই টাকা মাকা যাইছে আমরা তো দেও 30 টাকা ওনার কাছ থেকে নেওয়া। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে মামামের পাপা নিয়ে এসেছিলো ফল, আর ফলের বাটা দিয়েই আজকে পুজো দিলাম। কেননা অন্য দিন সন্দেশ নিয়ে আসে, তাই সন্দেশ দিয়ে পুজো দিয়ে, আর আজকে ফল দিয়ে পুজো দিয়েছি। আর চলো বন্ধুরা, আমার 2 মেয়ে বায়না ধরেছে আজকে আলতা পরবে। আমি বৃহস্পতিবারে আলতা পরি আর পুজো দিই, কারণ এখন আমার মেয়েরা বলছে আলতা পরবে, তাই চলো বাইরে নিয়ে যাই, তোমাদেরকে আলতা পরিয়ে দেবো সবাইকে। চলো। ভালোবাসে আদর করে দিমু গোলাপ ফুল, বাজায় ওই লাল টিকটিক শাড়ি পরা মাইয়া, আমার মন প্রাণ শাড়ি। আজকে বৃহস্পতিবার, তাই 2 মেয়েকে আলতা পরিয়ে দিয়েছি, নিজেও আলতা পরেছি। চলো, আমাদের পুজো করা হয়ে গেছে, এখন আমরা পাখিকে খেতে দেবো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষ্ণাদের চ্যানেলে সকলকে জানাই অনেক ভালোবাসা এবং অভিনন্দন। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আর আজকে শুরু করছি তোমাদের ভালোবাসা নিয়ে আমার ব্লগটি। তা দেখতে থাকো বন্ধুরা এবং আমাদের সঙ্গে থাকো। এই যে পাখির জন্য নিয়ে চলে এলাম ভুজিয়া, আর আমার ছোট মেয়ে বায়না করছে ও আজকে পাখিকে খেতে দেবে। মাঝে মাঝে এরকম বায়না করে, জানো তো বন্ধুরা। তো যাই হোক, ও যদি পাখিকে খেতে দিয়ে শান্তি পায়, পাক, ওর মনটাও ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, তাহলে খাক পাখিরা। আয় আয় আয়, খা খা খা, আয় আয় আয়। প্রথম ডিউটি কারোর প্রতি কিছু কর্তব্য পালন করা। এদেরকে খেতে দিয়ে তারপরে নিজের বাচ্চাকে খেতে দেবো, বরকে খেতে দেবো, তারপরে আমি খাবো। সারা দিনে রান্না বান্নার ডিউটি করতে করতে আমার রাত পর্যন্ত কেটে যায়। দেখো কি সুন্দর উঠছে পাখিগুলো। বন্ধুরা, পুজো টুজো দিয়ে পাখিকে খেতে দিয়ে দিলাম। এখন আবার রান্না করতে হবে, রান্নাঘরে যেতে হবে। চলো, দেখো পাখিরা কত সুন্দর খাচ্ছে, দেখেছো সকালবেলা। চলো, আজকে বৃহস্পতিবার, তাই সকাল সকাল স্নান করে পুজো দিয়ে তারপরে একবারে পাখিকে খেতে দিলাম। কেননা অন্য কাজকর্ম ছিল, তাই ভাবলাম স্নান করে একবারে আজকে পাখিকে খেতে দিই। অন্য দিন তো স্নান করা হয় না, সকালে এমনি দিয়ে দেয় খেতে। আজকে স্নান করে তারপরে খেতে দিলাম। দেখো বন্ধুরা, আমার মেয়ে কত সুন্দর পাখির সঙ্গে খেলা করছে, আর এত মজা করে করে নাচ করছে, সেটা বলার মতো নয়। আবার মাঝে মাঝে পাখিকে ফ্লাইং কিস করছে। আর পাখিরা দেখেছে ওর সঙ্গে কত সুন্দর খেলা করছে, আর একটুও ভয় পায় না, জানো তো। এত সুন্দরভাবে খেলা করে, সেটা বলার মতো নয়। অ্যাকচুয়ালি কি বলো তো বন্ধুরা, ছোটোর থেকে ও দেখছে তো আমি পাখিকে খেতে দিই, কারণ ওর জন্মের পরের থেকে ও তো এই জিনিসটাই দেখছে। আর ও ছোটোবেলার থেকেই পাখিকে আমি খেতে দিই, আর ও দেখে, ও খেতে দেয়, যার কারণে ভয় পায় না একটু। কিন্তু অন্য বাচ্চারা যদি আসে না, অনেক ভয় পায়, দেখেছো তো। আর পাখিগুলোও দেখো, ওকে একটু মানে পাখিরাও ভয় পায় না, কি সুন্দরভাবে ওকে চারিদিকে ঘিরে ধরে। আর দেখো কত সুন্দর করে দৌড়ে দৌড়ে খেলা করছে। আর সত্যি আজকে ভীষণ ভালো লাগছে। আর আগে একদিনও ওরকম পাখিকে খেতে দিয়েছিল, আর অনেক পাখি এসে ওর সঙ্গে ওরকম দৌড়াদৌড়ি ছোটাছুটি করছিল, খুব ভালো লাগছিল। আর আজকে আবার সেই আগের দিনের দৃশ্য একই রকম, মানে পাখির সঙ্গেও খেলা করছে আর এরকম খেতে দিচ্ছে, খুব ভালো লাগছে, জানো তো। আর সত্যি কথা বলতে কি, পাখিরা খেলে আমার তো ভীষণ ভালো লাগে। আর আমার ছোটো মেয়ে যখন ওদের সঙ্গে খেলা করে, সেটা দেখতে আমার আরও ভীষণ ভালো লাগে। চলো দেখতে থাকো। এই যে বন্ধুরা, পাখিদেরকে খেতে দিয়ে চলে এলাম। আর চলো কী কী বাজার করে নিয়ে এসেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। বাজার করে নিয়ে এসেছে জ্যান্ত জ্যান্ত তেলাপিয়া, দেখো জলের মধ্যে লাফাচ্ছে, দেখতে পাচ্ছ।
লাইন দিয়ে সব রয়েছে মাছগুলো। আর এই পাশে করেছি ডিম সেদ্ধ। আর চলো সবজি কেটে রেখেছি তোমাদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা আমি বসে আছি বিস্কিট খাচ্ছি, আর মিনি এসে ম্যা ম্যা করে যাচ্ছে। খাবি মিনি, খাবি? এনে খা, এনে খা। দেখো এটা দুটো এসে কি করছে দেখেছো? এই দুষ্টু, এরাও ভীষণ দুষ্টু। দেখো আমি বিড়ালকে দেবো, আর এই দেখো শিবানী আমার হাতের থেকে নিয়ে খেয়ে নিল। দেখলে কেমন দুষ্টু দেখেছো? এই দুটো টুইঙ্কেল আমার হাতের থেকে নিয়ে বিড়ালকে দিয়ে দিল, আর শিবানী আমার হাতের থেকে নিয়ে খেয়ে নিল। কি হবে? দুষ্টু পচা, দুষ্টু পচা। এই দুটো হচ্ছে দুষ্টু, সারা দিন মারামারি করে। দেখো না খাইয়ে দিচ্ছে আমাকে। জানো তো এই শিবানী আর তিধা সারাদিন মারামারি করে, দুষ্টুমি করে, জানো না? এর চটিও নিয়ে নেয়, ওর চটিও নিয়ে নেয়, খুব দুষ্টুমি করে সারাক্ষণ। চুপ করে। আচ্ছা তোমরা দুজন আমার দুই পাশে দাঁড়াও তো, দাঁড়াও। দেখেছো? আচ্ছা বলো তো আই লাভ ইউ বন্ধুরা। I love you, Buddha. শিবানী বলো তোমরা কেমন আছো? আমাদের ব্লগটা তোমরা দেখো কিন্তু, বলে দাও তো। দেখেছো কত সুন্দর বলে, ছোট ছোট বেবিদের মুখে কথা শুনতে না খুব ভালো লাগে। আচ্ছা তুমি বলো বন্ধুরা আমাদের ভিডিওটা কিন্তু দেখো, ভিডিওটা লেখো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। লাইক করে শেয়ার কিন্তু ভুলো না কিন্তু। আচ্ছা এবার ওঠো ওঠো ওঠো, আমরা পরে কথা বলবো। আচ্ছা চলো কাজ রয়েছে, কাজগুলো করে নি। তুমি খাও, বিস্কুট খাও কামড়ে। আজকে শিবানী আর তিধার মধ্যে কম্পিটিশন দিয়েছি, দেখি কে ফার্স্ট হয় আজকে, সেটাই আমি দেখব। কেননা শিবানী বলছে আমি ফার্স্ট হয়ে যাব, তিধা বলছে আমি ফার্স্ট হব। দেখা যাক ওদের দুই বোনের মধ্যে কে ফার্স্ট হয়, এটাই হচ্ছে আজকে আমার চ্যালেঞ্জ। দেখা যাক। যে বন্ধুরা চলে এসেছি সকালবেলা সেদ্ধ ভাত নিয়ে, আবার দুপুরবেলা রান্না করতে হবে। তো চলো এই যে দেখো সবাই মিলে খাচ্ছি আমরা। খাচ্ছি বলতে সবাই খাচ্ছে, আমি এখনো খাইনি, খাবো। রান্না করেছি লাউ শাক দিয়ে, মুসুরির ডাল দিয়ে, একটু দানা দানা টাইপের। এই রান্নাটা অ্যাকচুয়ালি আমি সবার প্রথম খেয়েছিলাম বড় মামি শাশুড়ির হাতে। আমি বিয়ের আগে কখনো খাইনি। ডাল খেয়েছি প্লেন আলাদা রান্না করা, লাউ শাকও খেয়েছি আলাদা, কিন্তু এই ডাল চচ্চড়িটা লাউ শাক দিয়ে একমাত্র বড় মামি শাশুড়ির হাতেই খেয়েছিলাম। তা ওনার কাছ থেকে এটা শিখেছি এই রেসিপিটা রান্না করা। আর এই পাশে করেছি পাবদা মাছ আর বাটা মাছ দিয়ে হচ্ছে আলু বেগুন দিয়ে তরকারি। আর এখানে করেছি মাছের মাথা দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওই পাশে ইলিশ মাছ ভাপা করেছি। এই যে বন্ধুরা এই পাশে করেছি ইলিশ মাছ ভাপা। আর এই যে দেখতে পাচ্ছ একটা ছোট্ট মিনি প্রেশার কুকার, একদমই ছোট্ট। এই প্রেশার কুকারটা যখন নাকি আমার টুইঙ্কেল অনেক ছোট ছিল, মানে 6-7 মাস বয়স, তখন আমার মেজো বোন দিয়েছিল আমাকে এই প্রেশার কুকারটা, ওকে খিচুড়ি করে খাওয়ানোর জন্য। ও সুরাট থেকে 3-4টে প্রেশার কুকার কিনে নিয়ে এসেছিলো। তাই আমাকে বলছিল দিদি এত বড় বড় প্রেশার কুকারে তুই খিচুড়ি করিস মাত্র 1 চামচ চালের, তাহলে এই ছোটো প্রেশার কুকারটা তুই নিয়ে যা। তাই আমার বোন আমাকে এই ছোটো প্রেশার কুকারটা দিয়েছে। আর এই যে মাছ ভাপা করেছি আজকে প্রেশার কুকারে। চলো মাছ ভাপাটা ঢেলে নিই। চলো তাহলে মাছ ভাপাটা ঢেলে নিই। যে এখানে করেছি মাছ ভাপা, আর লাস্টে ধনেপাতা দিয়ে নামিয়ে দিয়েছি। খুব টেস্টি লাগে জানো তো, ধনেপাতা দিলে মাছ ভাপাটা খুবই ভালো লাগে সর্ষে বাটা ইলিশ মাছের। এই যে আজকে ছিল এই আমার রান্না বান্না। এখন বসে পড়বো খাওয়া দাওয়া করতে। স্নান করে চলে এসেছি, বুঝতেই পারছো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এই যে বন্ধুরা আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে কিচেন রুমে শুয়ে আছে, দেখতে পাচ্ছ। বাবাও বসে আছে, দিদা কি করছে? অনেকদিন পরে সবাই ভীষণ মজা করছি দুপুরবেলা শুয়ে শুয়ে। বলো মাম্মা।
দেখেছো কত আনন্দ করছি আজকে আমরা দুপুরবেলা রান্নাঘরে শুয়ে শুয়ে। ঝাঁকিয়ে দিচ্ছি কেন মাম্মা? তোমাকে না ঘুমাচ্ছে না, জানো তো আমরা ভীষণ দুষ্টুমি খেলছি। হ্যাঁ বলো, কে এসছে? बाद में कुछ नहीं देखे ना करना करते कुछ किसी चमेली तो कुछ किसी कोई तो कुछ चामी और चामी ताली बोली किसी এই যে বন্ধুরা দেখো, সবাই দুপুরবেলা ফল খায় আর আমরা রাত্রেবেলা বসেছি বাইরে চৌকির মধ্যে ফল খাচ্ছি। দেখো প্রচণ্ড পরিমাণে অ্যাসিড হবে জানি, তবু কিছু করার নেই। দুপুরবেলা একদম মনে ছিল না খাওয়ার কথা, এখন খেতে বসেছি। দেখো কত ফল। এই যে এখানে পেঁয়াজ লঙ্কা আটা ডিম দিয়ে একটা ব্যাটার তৈরি করেছি, আর এই যে ডিমের গোলা পাশে রেখেছি সাইডে। আর এই যে দেখেছো একটা চাপটি মতো বানিয়েছি, এটা খেতে খুব টেস্টি লাগে। চলো এখন ওদেরকে দিয়ে দেবো খেতে। এই যে বন্ধুরা সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে, আজকে বৃহস্পতিবার ছিল, পাঁচালি টাচালি পড়লাম। পাঁচালি পড়ে তারপর দুই মেয়েকে দিয়েছিলাম হচ্ছে হরলিক্স বিস্কুট খেতে, ওরা খেয়েছে, বই টই পড়েছে। তা ভাবলাম কি এখন বাজে রাত 8টা, তাই ভাবলাম টিফিন করতে চলে আসি। টিফিন বলতে রাত্রে ডিনারই বলতে পারো, আমিও খাবো, মেয়েদের জন্যও করছি, ওদেরকেও খেতে দেবো। চলো রুটি দিয়ে ডিম দিয়ে একটা ব্যাটার তৈরি করেছি আটা দিয়ে, ওটাই ওদেরকে খেতে দেবো। চলো তৈরি করা হয়ে গেছে, তো ওদেরকে একবার দেখিয়ে দিই। যে বাইরে দিয়ে দিয়েছি, ঘরে গরম, যার কারণে বাইরে চৌকিতে চলে এসেছে খাওয়ার জন্য। কালো না আমারটা সুন্দর তো কালার দেখো দুষ্টু মেয়ের কথা শুনো, কালো এরকম বলতে আছে দিদি আনা তোমার এটা কালো কালো ভালো হচ্ছে জামাটা কালো। যা দিচ্ছি বেশি তোকে আমি এইটা দেবো না, আমি নেবো না। জি বন্ধুরা উনুনে আর একটা বানাচ্ছি, দুই মেয়েকে খেতে দিয়ে চলে এলাম, এখন আমি খেতে বসবো। চলো আমার খাবারটা রেডি করে নিই। এটা কিন্তু ময়দা না, আটা পেঁয়াজ লঙ্কা কুচিয়ে ডিম ফেটে এটা বানিয়েছি। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর টেস্টি, খুব সুস্বাদু। বাচ্চাদের তো খেতে ভীষণ ভালো লাগে, আর বড়দের মুখে ভালো লাগবে, অবশ্যই ট্রাই করে দেখতে পারো যদি ভালো লাগে তবে। এই যে আমার খাবারটা রেডি, মেয়েদের তো খাইয়ে দিয়ে আসলাম, আর এই যে এখন আমি খাবো। চলো খেয়ে নিতে হবে। খাবার তৈরি করলাম, আর আমার মেয়ে বাসন মাজছে, তো বলছে আমার যে বাসনগুলো মেজে ফেলতে ঝটপট, একটুখানি বাসন আর কি, কোনো রকম প্লেটে খেয়েছে সেইগুলো, আর কিছু নয়। চলো খেয়ে নিই। মাম্মা ওই দরজাটা দিয়ে দাও তো, টেনে যাও মাম্মা, ওই দরজাটা দিয়ে দাও। কেমন লাগে? ভয় পেয়ে গেছে খুব। ভীষণ টেস্টি হয়েছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রাত্রে, আর আমরা বাইরে এসে বসে আছি আর ফ্যানের হাওয়া খাচ্ছি। দেখো বাইরে চৌকিতে বসেছি, আর আমার মেয়ে ছবি আঁকছে। টুইঙ্কেল কি করছো বলো? জল খাচ্ছে, জল খাচ্ছ? আর মামামের পাপা কি করছে দেখে দিই। ভাত খাচ্ছে, ভাত খাচ্ছে। আর দিদি দিদি খাচ্ছ তুমি ভাত? দিদি হলে ড্রয়িং করছে, মিথ্যে কথা বলো কেন? দিদি হলে ড্রয়িং করছে, দিদি হলো ড্রয়িং করছে। এই দেখো মাছ খাচ্ছে কিন্তু, হ্যাঁ তবুও বলছে কাঁচা লঙ্কা খাচ্ছে। আর এই দেখো বাটিতে শসা খাচ্ছে। বাটি এটা খুব
বলো শসা খেতে আমার খুব ভালো লাগে। বলো শসা খেতে আমার খুব ভালো লাগে। বলো বন্ধুরা, দেখো আমাদের বাড়িতে দুটো ডগি এসেছে। আমাদের বাড়ি কত ডগি এসেছে। এই যে বন্ধুরা মশারির ভিতরে ঢুকে গেছি রাত্রেবেলা, অনেক সবাই মিলে খাওয়া দাওয়া করে ঘরে চলে এলাম ঘুমোতে। আর জানো তো অনেক রাত হয়ে গেছে, আজকে 10টার বেশি বাজে। তাও মামামের পাপাকে ডেকেই যাচ্ছি, বাইরে শুয়ে রয়েছে স্টান পাখা লাগিয়ে দিয়ে। বলো কুকুরে কামড়ে দেবে না কি করবে তার নেই ঠিক। রাত হয়ে গেছে, কত বলেই যাচ্ছি বাড়ি এসে সব বাড়ি এসে সব, কিছুতেই আমার কথা শুনছে না। আর আমরা যে ঘরে এসে শুয়ে পড়েছি, আর ডাকলেও শুনছে না। জানো তো কি হয়েছে মা বলো? শোনাটা। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণ দেখতে থাকো, সুস্থ থাকো বন্ধুরা, সকলে ভালো থেকো। বিদায় নিয়ে নিচ্ছি, টাটা, শুভরাত্রি।